বন্ধুরা, দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ঘুমর ব্যবসা গরম অব্যাহত রয়েছে। আগামীকাল বুধবার 22শে মে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের দিকে হতে পারে কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে নিম্নচাপ, যা পরবর্তীতে সরাসরি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এবং ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত করতে পারে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর কোন কোন জেলায় আগামীকাল বুধবার বৃষ্টিপাতের আভাস রয়েছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা স্যাটেলাইট ইমেজের উপর একটু নজর করে দেখতে পাচ্ছি আজ দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার। তবে ময়মনসিংহ এদিকে উত্তরের কিছু কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা রয়েছে, তবে দক্ষিণের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার এবং খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার। আরামবাগ, কোলাঘাট এবং খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটুয়া, শান্তিপুর, এদিকে এই যে চন্দ্রনগর, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার, বৃষ্টির তেমন দেখার নেই। তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কতটুকু তা আমরা দেখব। তো আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের দিকে, রংপুর বিভাগের কিছু কিছু অংশে এবং মালদার দিকে, মুর্শিদাবাদের এখানে অনেক অঞ্চলে কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাকি অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা খুবই কম রয়েছে। এবং বৃহস্পতিবার 23শে মে নাগাদের আপডেটে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবং শুক্রবার 24শে মে নাগাদের আপডেটে যেটা আমরা একটু দেখি, দেশের উপর বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের উপর কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আগামী 25 তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আকাশ মেঘলা অবস্থায় থাকতে পারে। এবং ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলার উপর প্রভাব ফেলতে শুরু করছে। এই ঘূর্ণিঝড়ের হাত ধরে বাংলার বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মুষলধারে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি। তো আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে বায়ুর ঝাপটা ভরে নেব এবং ঘূর্ণিঝড় কোন দিকে আগায় বা কত কিলোমিটার বেগে আঘাত আনে সেটি একটু আমরা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। তো আমরা বায়ুর ঝাপটা মোড়ে যাচ্ছি, তো দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে তৈরি হয়ে আগামী 25 তারিখ নাগাদ দেখুন এটি সরাসরি স্থলভাগে প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং শুরু হচ্ছে দমকা ঝোড়ো বাতাস। এবং 26 তারিখ নাগাদ সরাসরি বাংলার দক্ষিণের অনেক অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করছে। মায়ানমার উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে টেকনাফ এবং নাইকনচেরি এবং চকরিয়া, এখানে কুতুবদি এবং সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে প্রচণ্ড আকারে ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রায় ঘন্টায় দেখুন 78 কিলোমিটার বেগে এবং আরও শক্তিশালী হতে পারে উপকূলীয় সবটুকু এলাকায় প্রায় ঘন্টায় 80 কিলোমিটার বেগে দক্ষিণ দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 26শে মে এটি সরাসরি আঘাত করতে পারে। প্রায় 100 কিলোমিটার পার হয়ে যাচ্ছে উপকূলীয়, এখানে দেখুন প্রায় 100 কিলোমিটার পার হয়ে সরাসরি এটি আঘাত করতে পারে। এই যে এই অঞ্চলের দিকে চট্টগ্রাম রয়েছে, পরিচিত উপজেলা এবং এখানে অনেক অঞ্চল রয়েছে, সেনবাগ, তারপর এখানে কক্সবাজার উপকূলীয় অঞ্চল এবং এদিকে এবং কুমিল্লা এবং এখানে বেশ কিছু এলাকা জুড়ে এই ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত আগামী 26শে মে নাগাদ এটি সরাসরি আসতে পড়ার সম্ভাবনা। তো দেখা যাক, ঘূর্ণিঝড় মুখা কিন্তু ঠিক সরাসরি এভাবে আঘাত করার সম্ভাবনা ছিল, কিন্তু আঘাত করার সময় কিন্তু মায়ানমার উপর উঠে যায়। তো এই ঘূর্ণিঝড়টি দেখা যাক কোন দিকে আঘাত করবে। তবে আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী এটি বাংলাদেশের উপর আঘাত করার একটি আভাস কিন্তু উঠে আসছে। এবং আবহাওয়ার ECMWF মডেল থেকে কি আপডেট দেখছি আমরা এবং GFS আমরা একটু দেখব যে আমেরিকান মডেল থেকে কি আপডেট দিচ্ছে সেটি একটু আমরা আপনাদেরকে দেখাবো। তো আবহাওয়ার যে দেখুন আগামী এই যে 25 তারিখ নাগাদ এসে ধীরে ধীরে ঘুরে ঘুরে আসতেছে এই ঘূর্ণিঝড়টি, এদের শক্তিমাত্রা প্রায় 100 কিলোমিটার পার হয়ে যাচ্ছে এবং সরাসরি রবিবার 26শে মে নাগাদ এই যে দক্ষিণ কক্সবাজার উপকূলীয় অঞ্চল টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, তারপর চট্টগ্রাম, এই যে সব এলাকা জুড়ে সরাসরি আঘাত করার আবার দেখা যাচ্ছে। মূলত দুটি মডেল ঠিক একই আপডেট তুলে ধরছে আমাদেরকে। এই মুহূর্তে আমরা নজর করছি এই যে একদম একত্রিত হয়ে গেছে যে আবহাওয়ার আমেরিকান মডেলগুলো এবং ECMWF এবং ইউরোপিয়ান মডেলগুলো একই ধরনের আপডেট কিন্তু আমাদেরকে দিচ্ছে। দেখুন ঘূর্ণিঝড়টি সরাসরি ঠিক এখানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত করার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং জার্মানি থেকে কী আপডেটগুলো দিচ্ছে সেটি আমরা দেখব। জার্মানি আইকন মডেল থেকে যে দেখা যাচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়, দেখুন আপনারা বন্ধুরা জার্মানি মডেল থেকে একটি বিশাল শক্তিশালী আকারে ঘূর্ণিঝড়ের আবার দিচ্ছে। তবে এর পরিবর্তন আসবে অলরেডি, এরকম কিন্তু হবে না, এর কিন্তু পরিবর্তন আসতে পারে। যাই হোক দেখা যাক কী হয় পরবর্তীতে, সামনে আমরা কিন্তু নজর রাখছি। তো অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা।
তো যদি এভাবে আঘাত আনে তাহলে অনেকটাই ভয়াবহ হতে পারে। দেখুন প্রায় 200 কিলোমিটার পর্যন্ত হয়ে যাচ্ছে, বিশাল আকারে যে প্রচণ্ড শক্তিমাত্রা নিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে যদি এভাবে যদি এই ঘূর্ণিঝড়টি আঘাত আনে। তো এভাবে আঘাত আনবে না। আমরা প্রত্যেক মডেল থেকে অ্যানালাইজ করে আপনাদেরকে আপডেটগুলো দিচ্ছি, অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। আর দেখি আমরা এরপরে এখানে আইকন মডেল থেকে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের নির্দেশ দেয় তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি এরকমভাবে আসে তাহলে উপকূলীয় মূলত 25 তারিখ না 26 তারিখ নাগাদ অলরেডি উড়িষ্যা অথবা এখানে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আসতে পড়বে। তো 3টি মডেল থেকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 2টি মডেল কিন্তু অলরেডি একত্রিত হয়ে গেছে যে এটি সরাসরি এই যে চট্টগ্রামের উপর আসতে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো দেখা যাক পরবর্তীতে কী হয়, অবশ্যই আমরা নজর রাখবো। তো এরপরে আমরা এইবার যাচ্ছি যে কোন কোন এলাকায় কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। এই মুহূর্তে আমরা নজর করব তাপমাত্রার দিকে যাব। আমরা ইউরোপিয়ান মডেল থেকে সর্বোচ্চ নির্ভরযোগ্য এই যে আপডেট পাওয়া যায়। তো সেখান থেকে আমরা দেখে নেব যে কোন কোন এলাকায় তাপমাত্রা কেমন থাকতে পারে। বুধবার সরাসরি 22 মে নাগাদের আপডেটে দেখা যাচ্ছে তাপমাত্রার ভারত ঢাকা বিভাগে সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াসে, কুমিল্লার দিকে 35, আর বরিশালে 34, খুলনাতে 34, কলকাতায় 33, খড়গপুরে 36 পর্যন্ত, আরামবাগে 35, চন্দ্রনগরে 32, শান্তিপুর 33, বর্ধমান 35, কাতুয়াতে 35, মেহেরপুর 34, তারপর এখানে শাইলকুপা 35, পাবনাতে 34, নাগারপুর 34, তারপর এখানে সিরাজগঞ্জ 34, সরিষাবাড়ি 34, বগুড়াতে 34। এছাড়া এদিকে দেখুন ময়মনসিংহ এখানে 34, সিলেটের উপর 34 পর্যন্ত, এবং রংপুরে 32 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং এদিকে দেখুন চকরিয়া, নাইক্ষ্যংছড়ি এবং টেকনাফে সবটুকু এলাকায় তাপমাত্রা প্রায় 33 অথবা 34 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। তবে গুমট ব্যবসা গরম বেশি থাকতে পারে। আর্দ্রতাজনিক এখানে গুমট ব্যবসা গরম কিন্তু অনেকটা বেশি থাকতে পারে। যদি একটু আমরা চরমভাবে সতর্কবার্তায় যদি যাই, ইতিমধ্যে দেখুন আপনারা হাওয়ার দাপট খুবই কম থাকতে পারে। তবে তাপমাত্রার দিকে লক্ষ্য করা যাচ্ছে সিলেট বিভাগের অনেক এলাকায় গুমট ব্যবসা গরম থাকবে, এখানে অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে। সিলেট, মৌলভীবাজার, লাখাই, মাদাং, কিশোরগঞ্জ, বিশনবাপুর, বাগমারার দিকে, ময়মনসিংহ, কাপাসিয়া, তারপর আমবাসা, তারপর ময়মনসিংহ, এখানে এই যে সবটুকু এলাকায় এখানে গুমট ব্যবসা গরম বেশি থাকতে পারে। আর এদিকে অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে চট্টগ্রাম বিভাগের উপর, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার, চকরিয়া, তারপর মহেশখালী, বদরকালী, চুয়ারপাড়ি এবং টেকনাফ, এখানে কক্সবাজারের সমস্ত অঞ্চলে এখানে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে উত্তরের অনেক এলাকায় সিলেট বিভাগের এই এলাকার দিকে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম অনেকটা বেশি থাকতে পারে। অন্যান্য এলাকায় স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। আগামী 23 তারিখ নাগাদ উত্তরের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গুমট গরম থাকার সম্ভাবনা রয়েছে। এবং 25 তারিখ থেকে দক্ষিণের উপকূলীয় অঞ্চল থেকে গুমট ব্যবসা গরম অনেকটাই কমে আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো বৃষ্টিপাত দেখুন আগামী 24 এবং 25 তারিখ থেকে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ, এখানে ভারী বৃষ্টি শুরু হতে পারে অনেক এলাকায়। এবং 26 তারিখে প্রবল আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণের উপকূলীয় বেশিরভাগ অঞ্চলে। আগামীকাল যদি একটু দেখি হাওয়ার দাপট কেমন থাকবে দেশের উপর, এই যে চলে যাচ্ছি আমরা সরাসরি দেখতে পাচ্ছি হাওয়ার দাপট। এখানে যদি মেপে দেখি আমরা চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় 30 কিলোমিটার, এই যে দেখুন আপনারা। এছাড়া দিকে বরিশালে অনেকটাই কম থাকতে পারে 16 কিলোমিটার পর্যন্ত, আর খুলনা একটু বেশি। আর পশ্চিমবঙ্গ এখানে কলকাতার দিকে 31-32, খড়গপুরে দেখতে পাচ্ছেন কেমন থাকবে বাতাসের এই যে হাওয়ার দাপট। খড়গপুরে 36 পর্যন্ত, দেশে কারণ পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় 30 কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট থাকবে। উত্তরের দিকে এখানে সিলেট এবং ময়মনসিংহ এখানে 16 কিলোমিটার, রংপুরে 19 কিলোমিটার এরকম হাওয়ার দাপট থাকতে পারে। এই এখনও পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী যে সমুদ্র অঞ্চল এখন নিরাপদ রয়েছে, উত্তাল পরিবেশ নেই। তবে একদম দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল অবস্থা দেখা যাচ্ছে, প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে। দেখুন ঘূর্ণিঝড়ের স্থান এখানে প্রচণ্ড কিন্তু মেঘ জমা হতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই অঞ্চলে আপনারা দেখুন ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে অনেকটাই। এই যে সব এলাকায় এখানে বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড মেঘ জমা হচ্ছে। তো এই মেঘগুলো ধীরে ধীরে এই যে দক্ষিণে অগ্রসর হতে দেখা যাচ্ছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।